70টি হাজত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূরণ করে দেবেন, তিনি তিনার কুদরতি ক্ষমতায়। প্রিয় দর্শক, আপনাকে মাত্র 3 বার পাঠ করতে হবে বিছানায় বসে। ঘুমানোর আগে, শোবার আগে বিছানায় বসে আপনি রাতে মাত্র 3 বার পড়ে নেন। ইনশাআল্লাহ আপনার ছোট বড় সব মিলিয়ে 70টি হাজতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূরণ করে দেবেনই, এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, মানুষের জীবনে হাজতের শেষ নেই, এবং এই সমস্ত হাজতের মধ্যে কিছু হাজত, কিছু প্রয়োজন অত্যন্ত ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা সেগুলো পূরণ করতে পারি না। ফলে মানুষ পেরেশান থাকে, মানুষ কঠিন টেনশনের মধ্যে থাকে, হা হতাশ করতে থাকে। শুধু সেই ব্যক্তি টেনশনে থাকে না, শুধু সে টেনশনে থাকে না, তার বাড়ির পরিবার সন্তান সকলেই টেনশনের মধ্যে পড়ে যায়, সকলেই অস্থির হয়ে যায়। যত দিন যায় তাদের অস্থিরতা বাড়ে, পেরেশানি বাড়ে, চিন্তা বাড়ে, টেনশন বাড়ে। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য খুবই সুন্দর একটি আমল, এই আমল আপনি করুন, জিকিরটি করুন, জিকিরটির মাধ্যমে আল্লাহ পাককে স্মরণ করুন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বড় বড় হাজত পূরণ তো করবেনই, সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 70টি হাজতকে তিনি পূরণ করে দেবেন। ফলে আপনার পেরেশানি দূর হবে, আপনার টেনশন দূর হবে, আপনাদের চিন্তা দূর হয়ে যাবে, অস্থিরতা দূর হয়ে যাবে, আপনি স্বাভাবিক হয়ে যাবেন। এইভাবে করে যখন আপনি স্বাভাবিক হবেন, তখন আপনি কাজ কর্মে মন দিতে পারবেন, আপনার ভালো লাগবে, সকলেই চিন্তা মুক্ত হবে, পেরেশান মুক্ত হবে, সকলেই নিজ নিজ কাজ মন দিয়ে করতে পারবে। এইভাবে করে এক ফুর্তি এনার্জি শরীরে এসে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে করে আপনাকে, আপনাদেরকে স্বস্তি দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, হে আমার ইমানদার বান্দা ও বান্দিরা, যখনই তোমরা কোনো সমস্যা, কোনো হাজত, কোনো প্রয়োজনের সম্মুখীন হয়ে যাবে, তখন তোমরা আমার দরবারে আসবে, আমি তোমাদেরকে খালি হাতে ফিরিয়ে দেব না। এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাক জবানে বলেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই কথা জানিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এমনিতেই আমি আমার বান্দাদেরকে বিনা চাওয়াতে অনেক কিছু দিয়েছি, অনেক গুরুত্বপূর্ণ জিনিস আমি দিয়ে দেই বিনা চাওয়াতে। আমি এতটা মেহেরবান, এতটা দয়াশীল রব, এর পরেও আমার বান্দার যখন কোনো প্রয়োজন, কোনো হাজত সামনে আসে, আমি রব তার খালি হাতে ফিরিয়ে দেই নে। বলুন সুবহানাল্লাহ। তাকে আমি মালামাল করে দেই, আমি আমার শান অনুযায়ী তাকে আমি প্রদান করে দেই। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, নৈরাশ হয়ে কোনো লাভ নেই, চিন্তা করবেন না, পেরেশান হবেন না, আপনি অসাধারণ জিকিরটি করুন। মহান রব্বুল আলামিন বলছেন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে, সূরা বাকারা আয়াত নাম্বার 152, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাজকুরুনি আযকুরকুম। বান্দা, তুমি আমায় জিকির করো, আমিও তোমার জিকির করব। বলুন সুবহানাল্লাহ। কত বড় ওয়াদা, কত বড় সুসংবাদ আমার আপনার জন্য আল্লাহ পাক দিয়েছেন। বান্দা, তুমি আমায় জিকির করো, এতটুকু বললেই আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতে পারতেন, কোনো সমস্যা ছিল না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দিকে তাকিয়ে বললেন, বান্দা তুমি আমায় জিকির করবে, আমিও তোমার জিকির করব। এর মতলব হচ্ছে, তুমি আমায় স্মরণ করবে, আমি তোমার সর্বপ্রথম তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ রাশিকে মাফ করে দিয়ে আমি তোমার জিকির করব। হে আমার বান্দা, তোমার প্রশংসা করব আমি আমার অসংখ্য মুকাররাব ফেরেশতাদের সম্মুখে, আমার মাসুম নিষ্পাপ নূরের তৈরি ফেরেশতাদের সম্মুখে তোমার প্রশংসা করব। তুমি থাকবে জমিনে, তোমার প্রশংসা হবে আরশে। বলুন সুবহানাল্লাহ। কত বড় মর্যাদা, সম্মান আল্লাহ পাক দিয়ে স্মরণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তোমার হাজত, তোমার প্রয়োজনকে পূরণ করে দিয়ে আমি তোমাকে স্মরণ করব। আর এটা খুব দ্রুত হবে, কেননা আল্লাহ পাক বলেছেন, ফাজকুরুনি, যখনই তুমি আমায় স্মরণ করবে,
তখনই আমিও তোমার স্মরণ করব। বলুন সুবহানাল্লাহ। সুতরাং নৈরাশ হবেন না, পেরেশান হবেন না, বেশি চিন্তিত হবেন না। মহান রব্বুল আলামিনের দরবারে এই অসাধারণ জিকিরটি আপনি করুন, আল্লাহ পাককে স্মরণ করুন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সব হাজতকে পূরণ করে দেবেন। এইভাবে করে মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদ আপদ মুসিবত হতে আপনাকে রক্ষা করবেন। প্রিয় দর্শক, আপনার যদি টাকার প্রয়োজন পড়ে যায়, আপনার যদি অনেক টাকার হাজত এসে যায়, কি করবেন? জিকিরটি করুন। ইনশাআল্লাহ আপনার যত টাকার প্রয়োজন তার দ্বিগুণ দিয়ে আল্লাহ পাক আপনাকে সন্তুষ্ট করে দেবেন। আপনার হাজত, আপনার প্রয়োজনকে পূরণ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ পাকের জিকির হচ্ছে সবচাইতে বড় আমল। অর্থাৎ যখনই কোনো বান্দা জিকির শুরু করে দেয়, আল্লাহ পাকের মনোযোগ, আল্লাহ পাকের ধ্যান তার দিকে হয়ে যায় এবং সে যতটা মনোযোগ দিয়ে আল্লাহ পাকের জিকির করে তার দ্বিগুণ মনোযোগ আল্লাহ পাক তার দিকে করে দেন। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন আল্লাহ পাকের জিকির করে, সাথে সাথে আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা আসমানে থাকতে পারে না, তারা সকলে জমিনে নেমে আসে এবং তার কাছে বসে, তার পাশে বসে। এইভাবে করে তাদের এতটা ভিড় লেগে যায় যে তাকে একেবারে ঘিরে ফেলে। এইভাবে করে রহমতের ফেরেশতাদের ভিড় আসমান পর্যন্ত পৌঁছে যায়। বলুন সুবহানাল্লাহ। এ হচ্ছে জিকিরের খাসিয়াত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যে বান্দা আল্লাহ পাকের জিকির শুরু করে, মহান রব্বুল আলামিন সাথে সাথে তিনার বিশেষ একটি রহমত আছে। আল্লাহ পাক বলছেন, সেই রহমত আমার ওই বান্দার ওপর আমি নাজিল শুরু করে দেই। বলুন সুবহানাল্লাহ। যারাই আমার জিকির করবে তাদের ওপর এই রহমত যাবে, অন্যদিকে যাবে না, অন্য কারোর ওপর এই রহমত যাবে না। যারাই জিকির করবে তাদের ওপরেই যাবে। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, জিকির শুরু করার সাথে সাথেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাকিনা নাজিল করে দেন। এমন সাকিনা, যে সাকিনার ওসিলাতে তার মনের অস্থিরতা দূর হয়ে যায়, অশান্তি দূর হয়ে যায়, মনের মধ্যে যে পেরেশানি সব দূর হয়ে যায়, স্বস্তি আসে, শান্তি আসে, প্রশান্তি আসে আল্লাহ পাকের পক্ষ হতে। বলুন সুবহানাল্লাহ। এত বড় বড় নিয়ামত, এত বড় বড় প্রতিদান সে তৎক্ষণাৎ লাভ করে ফেলে। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আপনি বিছানায় বসে এই অসাধারণ জিকিরটি মাত্র 3 বার করুন। এই জিকিরটি এতটাই পাওয়ারফুল, এতটাই শক্তিশালী, বরকতপূর্ণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি নয়, 10টি নয়, 20টি নয়, 70টি হাজতকে পূরণ করে দিয়ে আপনাকে সন্তুষ্ট করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনার এই লাইফ, আপনার এই জীবন হয়ে যাবে এক সুখময় জীবন। কেননা যার হাজত প্রয়োজন পূরণ হয়ে যায়, তার আর কিসের প্রয়োজন, তার আর কিসের কষ্ট, তার আর কিসের বিপদ মুসিবত। আল্লাহ পাক তো সবই দূর করে দেবেন এই জিকিরের ওসিলাতে, হাজত, 70টি হাজত পূরণ করার মাধ্যমে। বলুন সুবহানাল্লাহ। ফলে তার জীবন হবে সুখময়, সে সুখ শান্তিপূর্ণ জীবন লাভ করতে পারবে এই ছোট্ট জিকিরের ওসিলাতে। তাকে কোটি কোটি টাকা ব্যয় করতে হবে না, তাকে মেহনত করতে হবে না, পরিশ্রম করতে হবে না। বিনা মেহনতে, বিনা পরিশ্রমে, যৎ সামান্য আমলে, যৎ সামান্য সময়ের কোরবানি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় দৌলত দিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, মানুষ সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে নিয়ে রাতে ঘুমানোর আগ পর্যন্ত মানুষের যে চলন, মানুষের যে মেহনত পরিশ্রম, সবটার একটাই উদ্দেশ্য, যে আমি যেন দুনিয়ার বুকে সুখে শান্তিতে থাকি, টাকা পয়সা সব দিক হতে আল্লাহ পাক যেন আমাকে মালামাল করেন, আমি যেন সচ্ছল অবস্থায় থাকি, আমি যেন ইজ্জতের সঙ্গে থাকি, অন্যের কাছে যেন আমাকে হাত পাততে না হয়, ঋণগ্রস্ত না হতে হয়। এই দুনিয়ার জীবনে আমি যেন সুখে শান্তিতে থাকি, এটাই হয় তাদের মূল টার্গেট। আল্লাহ রাব্বুল আলামিন আমলের ওসিলাতে, জিকিরের ওসিলাতে
আপনাকে দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আপনি শুধু মহান রব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল রেখে, ভরসা রেখে আপনি আন্তরিকতার সহিত অসাধারণ জিকিরটি করুন। ইনশাআল্লাহ কোটি কোটি টাকা দিয়ে যে দৌলত পাওয়া যায় না, আপনি তা লাভ করে ফেলবেন ইনশাআল্লাহ। এবং আপনি যখনই কোনো কাজে যাবেন, সেই কাজে বরকত এসে যাবে। সেই কাজটা আপনার জন্য খুবই কমফোর্টেবল, সুইটেবল হবে এবং আপনার ভালো লাগবে, এনার্জি থাকবে শরীরে। এইভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সবটাই তিনি বরকতপূর্ণ করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ জিকিরটি কি। প্রিয় দর্শক, আপনি জিকিরটি রাতে করবেন বিছানায় বসে শোবার আগে। প্রিয় দর্শক, জিকিরটি করার পূর্বে আপনি অজু অবস্থায় করবেন। অর্থাৎ আপনার যদি অজু থাকে আলহামদুলিল্লাহ, অজু না থাকলে আপনি নতুন করে অজু করে নেবেন। এরপর আপনি অজু হয়ে গেলে, সুন্নত তরিকায় পারফেক্ট অজু হয়ে গেলে আপনি কালেমায়ে শাহাদাত আন্তরিকতার সহিত একবার পড়ে নেবেন। প্রিয় দর্শক, এরপর আপনি আপনার বিছানায় যাবেন। যাওয়ার পর সর্বপ্রথম আপনি ৩ বার ইস্তেগফার পড়বেন। জানা অজানা, প্রকাশ্যে অপ্রকাশ্যে, দিনের আলোতে যত ধরনের গুনাহ পাপ হয়ে গেছে সবগুলোকে স্মরণ করবেন আর অনুতপ্ত হবেন। এরপর আপনি ৩ বার ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফার আপনি ৩ বার পড়বেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার যে উম্মতি এই ইস্তেগফার ৩ বার পড়বে, তার গুনাহ যদি সমুদ্রের ফেনা তুল্য হয়, তবু আল্লাহ রাব্বুল আলামিন সবার আগেই অর্থাৎ তৎক্ষণাৎ তিনি মাফ করে দেবেন, তাকে নিষ্পাপ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আপনি বিছানায় শোবেন, ঘুমাবেন নিষ্পাপ হয়ে, আপনার আমলনামায় কোনো গুনাহ থাকবে না। বলুন সুবহানাল্লাহ। এই ইস্তেগফার এত বড় ইস্তেগফার। সুতরাং আপনি এই ইস্তেগফারটি আন্তরিকতার সহিত ৩ বার পড়বেন। তাছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইস্তেগফারের আমলকে অনেক অনেক ভালোবাসেন। তিনি বলেছেন, যারা আমার কাছে ইস্তেগফার করে ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, আমি তাদেরকে ধন দৌলত, সম্পদ, টাকা পয়সা দিয়ে আমি তাদেরকে মদদ করব এবং নেক সন্তান দিয়ে আমি তাদেরকে মদদ করব। যে সন্তান তাদের অনুগত হবে, বাধ্য হবে, মেধা হবে এবং তাদের নাম উজ্জ্বল করবে, ইজ্জত সম্মানকে বৃদ্ধি করবে, এমন সন্তান তারা পাবে না। যারা অবাধ্য হবে, কষ্ট পেরেশানির কারণ হবে, তাদের ইজ্জত সম্মানকে ডুবাবে, এমন সন্তান আমি তাদেরকে দেব না। আমি দেব বাধ্য, নেক, সৎ, নেক সন্তান। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা অবশ্যই ৩ বার ইস্তেগফার, এই ইস্তেগফারটি আমরা পড়ে নেব। প্রিয় দর্শক, এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার মোহাব্বতে দারুদ ইব্রাহিমটি পাঠ করে নেব। আমরা সবসময় চেষ্টা করব বিশুদ্ধভাবে আন্তরিকতার সহিত মহাব্বত নিয়ে দারুদটি পাঠ করার। প্রিয় দর্শক, দারুদটি হয়ে গেলে এবার আপনি এই জিকিরটি পাঠ করবেন মাত্র ৩ বার। প্রিয় দর্শক, জিকিরটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ইউহয়ী ওয়া ইউমীতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। প্রিয় দর্শক, আমি আরেকবার বলছি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ইউহয়ী ওয়া ইউমীতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। প্রিয় দর্শক, এই হচ্ছে অসাধারণ জিকির। এই জিকিরটি আপনি ধীর স্থিরভাবে পাঠ করবেন। আপনি দেখে দেখেও পাঠ করতে পারেন। উচ্চারণ আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিয়েছি। ইনশাআল্লাহ মাত্র ৩ বার পাঠ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব হাজত প্রয়োজনকে পূরণ করে দেবেন এবং আপনাকে পেরেশান মুক্ত করে দেবেন, টেনশন মুক্ত করে দেবেন ইনশাআল্লাহ।